পুরান ঢাকার একটি রাস্তার নাম শহীদ আনাস সড়ক। এটা যদি বলি কাউকে যে রাস্তাটি কোথায়, পুরান ঢাকারই কজন বাসিন্দা আছেন এই রাস্তাটি চিনেন, আমার ধারণা অনেকেই আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন যে এই রাস্তাটি আবার কোন দিকে, তারা যদি ঠিক এই রাস্তার আশেপাশে বসবাস না করে থাকেন। তবে আমি যদি বলি দীননাথ সেন রোড, এই রোডটি কোথায়, তাহলে এই রাস্তার আশেপাশে কিংবা গ্যান্ডারিয়ার আশেপাশে যারা থাকেন বা ঢাকাতেই যারা থাকেন তাদের অনেকেই, যাদের মোটামুটি যাতায়াত আছে পুরান ঢাকাতে বা গ্যান্ডারিয়ার ওদিকটাতে, তারা অনেকেই এই রাস্তাটি চিনতে পারবেন। এই রাস্তাটির বর্তমান নাম শহীদ আনাস সড়ক। এই রাস্তাটির নামকরণ কিভাবে হলো সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওটি নয়, বরঞ্চ আমরা জানব এর পূর্বে যে রাস্তাটির নাম ছিল, মানে দীননাথ সেন যে রাস্তাটির নাম ছিল, কে সেই দীননাথ সেন। ধূপখোলা মাঠ থেকে সাধনা ঔষধালয়ের দিকে যে রাস্তাটি গিয়েছে সেটাই মূলত এই দীননাথ সেন রোড। তো তাহলে কে এই দীননাথ সেন? তিনি কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো বিপ্লবী ছিলেন, নাকি অন্য কেউ? কে ছিলেন তিনি? আসুন আজকের ভিডিওতে আমরা তার পরিচয়টা জেনে নেই। এই দীননাথ সেনের জন্ম 1839 কিংবা 40-এর দিকে মানিকগঞ্জের দশরা গ্রামে। তার বাবা মায়ের নাম ছিল যথাক্রমে গোলকনাথ ও দয়াময়ী। বাবার কাজের সুবাদে স্কুল জীবন শুরু করেন কুমিল্লা জেলা স্কুলে। পরবর্তীতে ঢাকা কলেজে তিনি পড়াশোনা করেন। 1861 থেকে 64 পর্যন্ত তিনি পোগোজ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এই পোগোজ স্কুল বাংলাদেশের প্রাচীন স্কুলগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পোগোজ স্কুলের সাথে একীভূত হয়ে নতুন নাম নিয়েছে, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। 1866 সালে তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেছেন। পরবর্তীতে পূর্ববঙ্গ স্কুলগুলোর ডেপুটি ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সহ আরো কয়েকজনের প্রচেষ্টায় ঢাকায় প্রথম বাংলা সংবাদপত্র ঢাকা প্রকাশ প্রতিষ্ঠা করেছিলেন 1861 সালের 7 মার্চ। পরবর্তীতে এই সাপ্তাহিক পত্রিকাটি তিনি সম্পাদনাও করেন। শিক্ষা অনুরাগের পাশাপাশি তিনি ব্রাহ্মধর্মের অনুসারী ছিলেন। তিনি ব্রাহ্মধর্মের অনুসারীদের উপাসনার জন্য উপাসনালয়ের প্রস্তাব দেন। এই মন্দির নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 22 অগস্ট 1869 সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ হয় এবং 5 ডিসেম্বর 1869 সালে এর উদ্বোধন হয়। এই মন্দিরটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে এখনো টিকে আছে। পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় তিনি জমি কিনে একটি বাড়ি তৈরি করেছিলেন এবং এরপরই এই গ্যান্ডারিয়া এলাকা আবাসিক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই গ্যান্ডারিয়ার নামকরণ নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। অনেকে বলে থাকেন গ্র্যান্ড এরিয়া থেকে এই গ্যান্ডারিয়া নামটির উদ্ভব হয়েছে, যেমনটা রায় সাহেব বাজার মুখে মুখে হয়ে গেছে রাইসা বাজার। আবার অনেকের মতে একটা সময় এই এলাকায় গ্যান্ডারি চাষ হতো। গ্যান্ডারি মানে আখ, তো সেই গ্যান্ডারি থেকেই গ্যান্ডারিয়া। এই দীনানাথ সেনের ছেলের নাম আদিনাথ সেন। আদিনাথ সেনের পুত্রের নাম দিবানাথ সেন। এই দিবানাথ সেনের সাথে বাংলার অভিনেত্রী সুচিত্রা সেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি মারা যান 1898 সালে। ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোনো বিপ্লবী নেতা ছিলেন না, কিন্তু তিনি এই সমাজ সংস্কারে এবং শিক্ষার প্রসারে ব্যাপক কাজ করেছেন। আর এর প্রমাণ তার জীবন ও কর্ম দেখলেই মেলে। এমন ব্যক্তিত্বদের নিয়ে যদি আরো ভিডিও চান তাহলে আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।